গুঁড়া দুধের রসমালাই তৈরি করে তো অনেকেই ব্যর্থ হয়েছেন, তবে আমি কথা দিচ্ছি আমার আজকের রেসিপিটি ফলো করে রসমালাই তৈরি করলে আপনি আর কখনোই রসমালাই তৈরি করে ব্যর্থ হবেন না। রসমালাই ভেঙে যাবে না বা ফেটে যাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। আজকে আপনাদেরকে মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে পারফেক্ট রসমালাই তৈরি করে দেখাবো। আর আমি কথা দিচ্ছি এই রেসিপিটি দেখার পর আপনি আর কখনোই রসমালাই তৈরি করতে ব্যর্থ হবেন না। একদম পারফেক্ট রসমালাই আপনিও তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। রসমালাই তৈরি করার জন্য একটি বোলের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ, আর এটা হাফ কাপ, তাই এই কাপের 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম। এরপর এখন এখানে অ্যাড করে দিব বেকিং পাউডার। আমি এখানে 1 কাপ দুধের জন্য হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার ব্যবহার করছি। এর থেকে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। অনেক আপুই রসমালাই তৈরি করে অভিযোগ করে থাকেন আপুর রসমালাইগুলো দুধের মধ্যে দেওয়ার সাথে সাথে মিশিয়ে যায়। আসলে আপনারা এখানে হয়তো বা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করে থাকেন, বা বেকিং পাউডার ব্যবহার করলেও সেটা পরিমাণে অনেক বেশি ব্যবহার করে ফেলেন, তার জন্য মূলত এটা হয়ে থাকে। রসমালাই পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই ভিডিওতে দেখানো সমস্ত টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে, সাথে সমস্ত পরিমাণের পারফেক্ট মেজারমেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু রসমালাইগুলো একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নেওয়ার পর হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছে। এরপর ঘি দিয়েও ভালো করে মিশিয়ে এটাকে একটি সাইডে রেখে দিয়েছে। এখন একটি বোলের মধ্যে একটি ডিম নিয়ে এটাকে ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিব। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে অল্প অল্প করে দুধের মধ্যে দিব আর এটাকে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে ডিম একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো এভাবে অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর এটাকে মেশাতে মেশাতে দেখা যাবে মিশ্রণটি এরকম হাতের সাথে আঠালোভাবে লেগে আসছে। তবে ভয়ের কিছুই নেই, এটাকে অবশ্যই সফট করে মেখে নিতে হবে। আর এভাবে মাখতে মাখতে যখন 2 থেকে 3 মিনিটের মতো একটু রেখে দিবেন, তখন দেখবেন এরকম এটা স্টিকি ভাবটা চলে গেছে, আর হাত দিয়ে ধরলে আর হাতের সঙ্গে আঠালোভাবে লেগে যাবে না। তো এই পর্যায়ে আমি এটাকে রেখে দিব। তো ঠিক এরকম একটা স্টিকি ডো বানিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছেন। এরপর হাতটা ভালো করে ধুয়ে এসে হাতে একটু ঘি মেখে নিয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিব, এরপর এভাবে করে রসমালাই শেপ তৈরি করে নিব। আর আমি একটু ছোট করে তৈরি করে নিব, কারণ এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আপনারা কিন্তু চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন, বা চাইলে বাটার বা বাটার অয়েলও ব্যবহার করতে পারবেন। তো এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু এরকমই মসৃণ হবে, একদম কাচের মতো স্বচ্ছ হবে। এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এরপর আমরা রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1 লিটার পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকে ব্যবহার করতে পারবেন। এখন এই দুধটাকে ভালোভাবে জাল করে বলক উঠিয়ে নিতে হবে। তো জাল করার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ চিনি। এরপর আমি আরও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপ পরিমাণ চিনি আমরা এখানে ব্যবহার করব। আর এতে কিন্তু একদম পারফেক্ট মিষ্টি হবে। তবে যারা একটু কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এখানে হাফ কাপ চিনিও ব্যবহার করতে পারবেন। এরপর এখানে সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে দিলাম 2টা এলাচ। এখন খুব ভালোভাবে জাল করে এটাকে বলক উঠিয়ে নিব। তো জাল করতে করতে যখন দেখবেন দুধের মধ্যে এরকম সুন্দর একটা বলক উঠতে শুরু করেছে, তখনই কিন্তু এর মধ্যে রসমালাই শেপগুলোকে দিয়ে দিতে হবে। রসমালাই শেপগুলোকে দেওয়ার পর এখন ঢাকা দিয়ে ঢেকে এটাকে জাল করে নিব ঘড়ি ধরে 5 মিনিট। আর অবশ্যই হাই ফ্লেমে জাল করতে হবে। আর হাই ফ্লেমে জাল করার ফলে দেখা যাবে যে এটা এরকম উপচে পড়ে যেতে চাইবে, তখন একটু ঢাকনাটা উঠিয়ে দিতে হবে। এরপর আবারও ঢেকে দিতে হবে। এভাবে এটাকে ঘড়ি ধরে 5 মিনিট জাল করতে হবে। আর এখন দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো ফুলে কিন্তু এরকম দুধের উপরে ভেসে উঠেছে। তো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু রসমালাইগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। তো এইভাবে নাড়াচাড়া করারও কিন্তু প্রয়োজন নেই, এগুলো কিন্তু নিজে থেকে ঘুরে ঘুরে দুই পাশটা ভালোভাবে কুকড হয়ে যাবে। তো এইভাবে 5 মিনিট ঢাকনা উঠিয়ে নামিয়ে চুলার পাশে থেকে এটাকে জাল করে নিতে হবে।
5 মিনিটের মতো জাল করে নেওয়ার পর এখন আমি একটি রসমালাই আপনাদেরকে একটু কেটে দেখাবো যেটা কত পারফেক্টভাবে কুকড হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকটা পরিমাণে রসমালাই শেপ হয়েছে। এখন আমি এটাকে একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিব এবং আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যেটা কত পারফেক্টভাবে হয়েছে। একদম নরম তুলতুলে যেটাকে বলে, ভেতরে কিন্তু কোনোই শক্ত অংশ নেই। ট্রাস্ট মি, এই রসমালাইটা খেতে এত বেশি মজার হয় যে এভাবে একবার রসমালাই বানালে বাইরে কেনা রসমালাইয়ের স্বাদ একদমই ভুলে যাবেন। ঘরে যদি এরকম 5 মিনিটে খুব কম খরচে রসমালাই তৈরি করা যায় তাহলে আর বাইরে থেকে কেন কিনে খাবেন বলুন। খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আর এখন চাইলে এভাবে এটাকে নামিয়ে ফেলতে পারেন, আবার চাইলে এটাকে আরও কিছুটা ঘন করে মালাইটাকে ঘন করে নিতে পারেন। তো যেভাবেই খান না কেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। অনেক বেশি সফটওয়্যার তুলতুলে নরম হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।